Hello everyone, welcome back. This is Rakib Hussain, founder and physical fitness trainer at Natural Fitness Gym. তো আজকে আমরা একটা ওয়ার্কআউট সম্পর্কে আলোচনা করব। তো সেই ওয়ার্কআউটটা হচ্ছে ডাম্বেল বাইসেপ কার্ল। তো এই ওয়ার্কআউটটাতে অনেকে অনেক ছোট ছোট মিস্টেক করেন। তো সেই মিস্টেকগুলো নিয়ে আজকে ইন ডিটেইলে আলোচনা করব। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা বাইসেপ মাসেলের অ্যানাটমি এন্ড ফাংশনিংটা জেনে নেই। বাইসেপ মাসেলের অ্যানাটমি হচ্ছে আমাদের এই বাইসেপসে হচ্ছে দুইটা মাসেল পার্ট, একটা হচ্ছে বাইসেপ ব্রাকিয়াই শর্ট হেড এন্ড বাইসেপ ব্রাকিয়াই লং হেড। আর এটার ফাংশনিং হচ্ছে আর্মসকে সুপিনেটেড করে পুল করা। যখন আমরা এটাকে সুপিনেটেড করি তখন আমাদের অ্যাকচুয়াল বাইসেপ মাসেলটা কন্ট্রাকশন হয়, মানে দূরে নিয়ে যায়, তখন হচ্ছে এটা ইলাঙ্গেশন পায়। এ হচ্ছে বাইসেপ ব্রাকিয়াই মাসেলের ফাংশনিং। তো আমরা এখন ডাম্বেলে যে সমস্ত মিস্টেক করি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসে আমাদের ডাম্বেলের গ্রিপিং। আমরা অনেকে ডাম্বেলটাকে গ্রিপিং করি হচ্ছে এইখানে, এই আমাদের এই ফিঙ্গারের এখানে। অ্যাকচুয়াল গ্রিপিংটা হবে আমাদের এই জায়গায়। এই যে আমরা ডাম্বেলটা সবাই সব সময় এইখানে ধরবো। যখন আমরা এইখানে ধরবো তখন হচ্ছে প্রপার গ্রিপিং থাকবে। যখন আমাদের ডাম্বেলটা এই নিচে ফিঙ্গারে চলে যায়, অনেকেই ফিঙ্গার থেকে এইভাবে ধরে, তখন আসলে ফোর আর্মস ফ্লেক্সর মাসেলটা ইনভলভ হয়ে যায় এখানে। তো দ্যাটস ওয়াই অনেকে বাইসেপ কার্ল করার সময় বলে যে আমার ফোর আর্মসে বেশি লেগেছে, আর আমার রিস্টে প্রবলেম হয়েছে, আর এলবো জয়েন্টে প্রবলেম হয়েছে। তো সেজন্য অ্যাকচুয়ালি আপনার ডাম্বেলের এই গ্রিপিংটা ইম্পর্টেন্ট। তো ডাম্বেলের গ্রিপিংটা আমরা এইভাবে ধরবো। তো আসুন আমি আরো ইন ডিটেলে বলি যে এটার ফাংশনিংটা কিভাবে কাজ করে। তো এবার আসি আমরা বডি পোস্টারে। আমাদের এই ওয়ার্কআউটের বডি পোস্টারটা কিভাবে থাকবে। তো পোস্টারটা প্রত্যেকটা ওয়ার্কআউটের সময় মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পোস্টার যদি ইমব্যালেন্স হয়, পোস্টার যদি রং হয়, সেই ক্ষেত্রে আমাদের ইনজুর চান্সেস থাকে 80 থেকে 90%। তো সেই জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্কআউটের সময় আমাদের বডির পোস্টারটা অবশ্যই মেনটেন রাখবো। এই ডাম্বেল বাইসেপ কার্লে আমাদের বডি পোস্টারটা থাকবে হচ্ছে অলওয়েজ রিপ কেস ওপেন এন্ড শোল্ডার ব্লেড রিট্যাক্ট, আর আমাদের আর্মসটা থাকবে সুপিনেটেড পজিশন। এরপর আসে রেঞ্জ অফ মোশন, যে আমরা এই ডাম্বেল কার্লে আমরা আর্মসকে কতটুকু কার্ল করব। তো এখানে রেঞ্জ অফ মোশনটা আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেই। যে ট্রিক্সটা অনেকেই আপনাদেরকে বলবে যে এলবো এর মানে বেশি উঠানো যাবে না, এলবো মুভমেন্ট করা যাবে না। তো এটা একটা মিথ, এটা একটা রং। কজ আমরা আমাদের বাইসেপ মাসেলের ফাংশনিং যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের এই ব্রাকিয়াই মাসেলকে সর্বোচ্চ কন্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের এলবোকে সামনের দিকে পুল করে নিয়ে আসা। যখন আমরা এলবোকে সামনের দিকে পুল করে নিয়ে আসব, দেখেন ম্যাক্সিমাম কন্ট্রাকশন আমাদের বাইসেপ মাসেলে চলে আসছে। কিন্তু অনেকেই বলবে আপনাকে যে এই ডাম্বেলটা এলবো পিছিয়ে রেখে এখান থেকে কাল করতে। দেখেন এখান থেকে কাল করলে আমাদের রেঞ্জ অফ মোশনটা কিন্তু অনেকটা কমে গেছে। অনেকটা কমে যাওয়াতে আমাদের এই ব্রাকিয়াই মাসেলটা ফুল কন্ট্রাকশন পায় নাই। তো সেজন্য আমরা এখানে একটা ট্রিক্স কাটাবো, যে আমরা ওয়েট লিফটিং এর সময় যখন আমরা ডাম্বেল কার্ল করব, তখন আমরা এটাকে একটু এলবো সামনের দিকে নিয়ে এসে ফুল কন্ট্রাকশন দিব। এতে করে কিন্তু আমাদের মাসেলটা প্রপার কন্ট্রাকশন এন্ড প্রপার স্ট্রেচ পাবে। এরপর আসি ব্রিদিং টেকনিক, যে আমরা এখানে কখন ব্রিথ ইন করব এন্ড কখন ব্রিথ আউট করব। তো আমি প্রিভিয়াস আমার যে শোল্ডার প্রেস ওয়ার্কআউটে বলেছিলাম যে মাসেল যখন আমাদের কন্ট্রাক্ট হয় তখন আমাদের ব্রিথ আউট করতে হয়, এন্ড যখন আমাদের মাসেল ইলেঙ্গেশন হয় তখন আমাদের ব্রিথ ইন করতে হয়। তো আমরা এই বাইসেপ কালে আমরা যখন আর্মসকে সুপিনেটেড করি লাইক এইভাবে, তখন আমাদের আসলে বাইসেপ ব্রাকিয়াই মাসেলটা কন্ট্রাক্ট হয়। তো এই সময় আমরা ব্রিথ আউট করব। আর যখন নিচের দিকে যাবে, যখন স্ট্রেস পাবে মাসেল, তখন আমরা ব্রিথ ইনহেল করব। উপরে এক্সিল, নিচে ইনহেল, এক্সিল, ইনহেল। আর হচ্ছে ওয়েট সিলেকশনটা আপনারা আপনাদের যার যার ক্যাপাসিটি অনুযায়ী নিয়ে নেবেন। বাইসেপ যেহেতু একটা ছোট মাসেল গ্রুপ, তো এখানে অনেক বেশি হেভি ওয়েট ক্যারি করার কিছু নেই। যেহেতু এটা ছোট একটা মাসেল, আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা যাতে 8টা থেকে 10টা রেপিটেশন আসে, সেই অনুযায়ী আমরা আসলে ওয়েটটা সিলেক্ট করে নিব। এটাই আমাদের জন্য সিলেক্টেড ওয়েট। আমরা আস্তে আস্তে হেভি ওয়েটে যাব, সেটা হচ্ছে পর্যায়ক্রমে আমরা প্রোগ্রেসিভলি ওভারলোড দিব। এখন আমরা দেখে নেই প্রপার ডাম্বেল বাইসেপ কার্ল। supinated position, always rib cage open, shoulder blade retract and contract, stretch, contract, inhale, exhale, inhale,
এক্সি। তো এই ছিল ডাম্বেল বাইসেপ কার্ল। তো আমরা সবাই ডাম্বেল বাইসেপ কার্লের প্রপার এক্সিকিউশন করব, হ্যাঁ, যাতে আমাদের ওভারঅল বাইসেপ মাসেলের গ্রোথ ভালো হয়, পিক অ্যান্ড লেন্থ। আর আমাদের ন্যাচারাল ফিটনেস জিমের পাশে থাকবেন, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফর মোর ইনফরমেশনাল ভিডিও। সি ইউ অ্যাগেইন।